আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখেন আজকে সকালবেলায় যে কবুতরগুলা ছেড়ে দিয়েছি, আর দেখেন কবুতরগুলা পানি দেখে কতটুক আগ্রহ, মানে পানি খাওয়ার জন্য। দেখেন প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য দেখেন পানি দেখে ওরা আত্মহারা হয়ে গেছে যে কখন পানি খাবে, এরকম একটা অবস্থা। আর চলুন দেখা যাক আমার ছাদ বাগান গাছপালার কি অবস্থা। যেহেতু প্রচণ্ড গরমে তো ততটা ভালো হচ্ছে না, চারাগুলা প্রায় দেখতেছি যে শুকিয়ে যাচ্ছে কিংবা মরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। পানি দিয়ে রাখা যাচ্ছে না। তো এটা দেখতে পাচ্ছি আমরা শসা গাছ। তো শসা গাছে অলরেডি অনেক শসা হয়েছেও। আর এদিকে দেখেন বেগুন পচে তারপর কি অবস্থা হয়ে গেছে, কিন্তু খাওয়া হচ্ছে না। আমার কেন জানি না বেগুন বেশি একটা ভালো লাগে না। আর আপনারা অনেকেই বুঝতে পারতেছেন আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা কিন্তু তেমন একটা পুষ্ট বোঝা যাচ্ছে না, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ঠান্ডা তো লাগলে সহজে তাড়াতাড়ি যায় না, এরকম একটা অবস্থা। তো দেখেন এই যে মরিচ গাছও কীরকম একটা অবস্থা। মরিচ গাছে দেখেন মরিচ পেকে আছে, তো এগুলো তুলতে হবে। আর এই যে দেখেন মরিচ গাছের কি অবস্থা, এগুলোতে পানি দিলেও পানি বেশি একটা থাকে না, এরকম একটা অবস্থা। তো দেখেন অনেক অনেক মরিচ কিন্তু পেকে গেছে, প্রায় সব মরিচই পেকে গেছে বলাই চলে। উপরে কিছুটা কাঁচা আছে, যে এটা তো পেকেছে, তো সবগুলো এখন তুলে তারপর ছাদে রোদে দিয়ে থুবো শুকাতে। তো শুকালে ভাজি টাজি ভর্তা এগুলা খাওয়া যায়, শুধু শুধু নষ্ট করে তো আর লাভ নেই। তো এই যে আমি এখনও তুলতেছি, তো মরিচগুলা তুলে তারপর ছাদেই শুকাতে দেব। তো শুকালে একটা কাজে লাগবে, এভাবে থাকলে তো নষ্ট হয়ে পচে পচে পড়বে। তো অনেক দিনই ভাবতেছি যে উঠবো ছাদে, তো মরিচগুলো তুলবো, আর তোলা হচ্ছিল না কাজের ব্যস্ততার কারণে। তো বন্ধুরা, গ্রামের বউদের কিন্তু অনেক কাজ থাকে। আর বৈশাখ মাস হলে তো কোনো কথাই নেই, সারা দিন রাত শুধু কাজই করতে হয়, রাত্রে সন্ধ্যার আগ পর্যন্ত কাজই থাকে। তো কিচ্ছু করার নেই, গ্রামে বড় হয়েছি, কাজকর্ম করতে হবে, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো কিছুটা কষ্ট হয়, সাথে আনন্দও আছে। তো এই যে মরিচগুলো তুলতেছি, দেখেন এই ছোট্ট গাছেও কিন্তু মরিচ ধরেছে মাশাল্লাহ। আর এই মরিচগুলো খেতে এত মজা কি বলবো। দেখেন যেগুলো পেকেছে এগুলার সাইজটা দেখেন, গোল গোল কেমন বটা বটা এইরকম সাইজের। তো এগুলাও কিন্তু আমি এখন এগুলো একসাথে রোদে দিয়ে দিব, যাতে পরবর্তীতে শুকালে তারপর একটা কিছু করা যায়। এই দেখেন এতগুলা হয়েছে। আর দেখেন এদিক দিয়ে দুপুরবেলা হয়ে গেছে, আমি রান্নাটা বসাবো, সেজন্য চলে গেছি খেতে কিছু সবজি আনার জন্য। তো শুষ্ক মৌসুম, তেমন একটা সবজি নেই। আর এদিকে দেখা যাচ্ছে কিছু আমাদের যে তিতা করলা গাছ, তো ওই তিতা করলা ওগুলা নেব। এই যে আমার যা আমার সাথে এসেছিল, তো ওই যে দেখেন এগুলাই তোলা হয়েছে। তো এখন এগুলা নিয়ে বাসায় যাব। তো দেখি আরও কিছুটা পাই কিনা। তো আমি আর আমার যা মিলে কিন্তু খুঁজতেছি। আর এই তিতা করলার গাছ থেকে কিন্তু যদি টাল না বাঁধেন তাহলে কি হয়, এগুলা অনেক নিখুঁতভাবে বিশ্রে তারপর কিন্তু উঠাতে হয়। তো দেখেন এই যে আমি দুপুরবেলা রান্নাটা করে নিতেছি। এই যে দেখেন আমি বাসায় এসে তিতা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন আমি এই যে ভাজিটা করে নেব। আর এই ভাজিটা আমার অনেক ভালো লাগে, যেহেতু হাতের সবজি রান্না যেভাবেই করেন না কেন, হাতের সবজি স্বাদই আলাদা, আর যেগুলো বাজার থেকে আনেন ওগুলো স্বাদই আলাদা। তো এই যে দেখেন আমার মুরগির মাংস রান্না করা হয়েছে বাচ্চাদের জন্য। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।